নমস্কার, আজকে বাড়িতে বানাবো ফুলকপি আর পনির দিয়ে রোস্ট। তো এটা আমি অতনুর রান্নাঘর থেকে শিখেছি। প্রথমে ফুলকপিগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ফুলকপিগুলো লাল লাল করে ভাজছি, এরপর তেল দিয়েছি। তোমার হাতে কি নিয়েছো? ওই প্লাস্টিকে কি ওটা? প্লাস্টিকে কি ওটা? ক্যারট আছে, বাহ। আমি রান্না করি। যেহেতু এটা রাত্রিবেলা রান্না করছি, তো আর্য আমার পাশেই রয়েছে, সিঁড়িতে বসে রয়েছে। আর দেখো, এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তেলে হালকা করে ভাজবো, আর রসুনটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আদা দিয়ে দেবো। এই আদা দিয়ে দিচ্ছি, তারপর একটু হালকা ভেজে তোমার এর মধ্যে আবার তিল দিয়ে দিচ্ছি। তো সাদা তিল দিয়ে দেবো, তারপর একটু ভাজবো, আবার কিশমিশও দিয়ে দিলাম, একটু কাজু বাদামও দেবো, ভেজে জল দিয়ে দেবো। তো যে আদৌ কাজু বাদামের পরিমাণটা বেশি নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে তো। এরপর একটু জল দিয়ে দেবো। এ দেখো, চার মগজও দিলাম। তবে আমি এখানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে একদম জলটা টেনে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এর পেস্ট করে নেব। সাধারণত ফুলকপির রোস্টই হয়, তো ওর মধ্যে পনির দিতে হয়েছে, তার কারণ আমার বড় ছেলের আবদার, ও পনির দিয়ে ফুলকপি দিয়ে রোস্ট খাবে। সেই জন্য এরপর তেল দিলাম কড়াই, তো ওটা ভাজা হয়ে গেছে, আর তোমার জল দিয়ে সেদ্ধ মতো করে নিয়েছি। আর পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। আর এই বাটিটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়েছি সামান্য, তারপর তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হয়েছে সেই পেস্টটা, পেঁয়াজ রসুন দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। আর তেল দিয়ে মশলাটা দিয়ে দিলাম, ধনে, তারপর জিরে, কাশ্মীরি লঙ্কা, হলুদ যে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তাহলে ভালো হয়। আর তারপর দই দিয়ে দিলাম, একটু দইটা ফেটিয়ে দিয়েছি যাতে কেটে না যায়। ভালো করে এবার নেড়ে চেড়ে যাতে গন্ধটা না থাকে, এরপর দিয়ে দেবো মশলাটা। এটা হচ্ছে সেই মশলাটা, পেঁয়াজ রসুন কাজু বাদাম, তারপরে একটু চারমগজ, তিল, সেই মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। যেহেতু ওখানে চারমগজ ব্যবহার করা আছে, সেহেতু এটা ফুটবে, তাই জন্য ঢেকে ঢেকে করতে হবে। তারপর ফুলকপি আর পনিরগুলো দিয়ে দিলাম। আর আমি যেহেতু রান্নাটা পুরো দুধে করব, সেই জন্য এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দুধটা দিয়ে দেবো। তো দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে বাটিতে নামিয়ে নিলাম। আর বাটিটায় পনিরটা রেখেছিলাম, তো সেই জন্য একটু তেল তেল ছিল। তবে এটা কাশ্মীরি লঙ্কা বা হলুদ না ব্যবহার করা গেলেও হয়। এরপর দেখো ফুটে গেছে, আমি একটু চিনি দিয়ে দিলাম, কেননা এটা একটু মিষ্টি মিষ্টি হবে। তারপর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তবে ভাজা মশলা, ঘি, তারপরে গরম মশলা দিলেও খুব টেস্ট হয়। তবে এটা খেতেও খুব দারুণ হয়েছিল। আমাদের বাড়িতে আমার বড় ছেলে টেস্ট পেয়ে গেছিলো, সেই জন্য শুধুই সে খেয়ে নিয়েছিল। বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, ওর যদি টেস্ট ভালো লাগে, ও নিয়েই গরম গরম খেয়ে নেয়। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। এখন তবে আসি, সবাই ভালো থেকো।